কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সেবা চালু হলেও অচলাবস্থা কাটেনি। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অনেকে ফেরত যাচ্ছেন। ভর্তি থাকা রোগীরাও পাচ্ছেন না যথাযথ চিকিৎসা সেবা। দ্রুত সংকট নিরসনের দাবি রোগী ও তাদের স্বজনদের। অন্যদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা মারধরের প্রতিবাদে রবিবার সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা। পরে নিরাপত্তা দিতে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে রাত থেকেই ঢাকা মেডিকেলে চালু করা হয় জরুরি সেবা। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। তবে সেবা নিয়ে নানা অভিযোগ রোগীদের। চিকিৎসকদের দেয়া আগের শিডিউল অনুযায়ী এসে ফেরত যাচ্ছেন অনেকে। আজকে 2 তারিখে অপারেশনের ডেট, এখন আসছি, এখন তারা বলতেছে 2-4 দিন পরে আসেন। আমি আজকে ময়মনসিংহ থেকে আসছি, মেডিকেল বন্ধ, এখন আমি কোথায় যাব? আমি সাধারণ একটি রিক্সা চালাই, আর আমি প্রাইভেটে দেখা সম্ভব? এমআরআইটা করতে আমার 6,000 টাকা গেছে, প্রাইভেটে 21,000 টাকা। এখন ভর্তি নিতেছে না, বলতেছে সামনের সপ্তাহে আসার জন্য। স্বজনরা বলছেন আগের ভর্তি রোগীরাও ভালো চিকিৎসা পাচ্ছেন না। ওয়ার্ডে ডাক্তারদের উপস্থিতি কম, নার্সদের দিয়ে চলছে কার্যক্রম, ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না ময়লা। এনে রাখতে বা রোগী তো উশৃঙ্খল হয়ে যাচ্ছে, মানে আওতার বাইরে ওষুধ টষুধ ঠিক মতো পাচ্ছে না। 1 নম্বর থেকে বিরোধ দেয়। আমি কিনা আমার বাচ্চা অনেক অসুস্থ, পরে এখন গেছি, এখন দেখার পরে আমার ছেলেকে দিচ্ছে, এক্সরে দিচ্ছে। এখন ডাক্তার দেখানোর মতো ভাব নাই, আউটডোর বন্ধ, এদিক দিয়ে জরুরি বিভাগে টিকা চাচ্ছে, টিকা দিচ্ছে না। যেদিন ভর্তি করাইছি একজন ডাক্তার ছিল, কালকে কোনো ডাক্তার ছিল না। তারপরে এই যে আজকে এই মাত্র ডাক্তার আসছে, এখন মনে করেন আমার মা ডেড হয়ে গেছে। আমার একটা আইসিইউর কাগজ ধরাই দিছে যে আমি আইসিইউ যান, মরা মানুষটা নিয়ে আমি আইসিইউতে কি করবো? হামলায় জড়িতদের শাস্তি এবং স্বাস্থ্য পুলিশ গঠন করে সারা দেশের হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা। আর চিকিৎসকদের 4টি দাবির মধ্যে নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি 2টি দাবি পূরণে সময় লাগবে বলে জানিয়েছেন ডিএমসির পরিচালক। একটা স্বাস্থ্য পুলিশের একটা ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা আইন করা, এটা আসলে একটু সময় সাপেক্ষ। সবাই জানেন যে এই ধরনের একটা আইন করা এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কতটা সম্ভব, সেটা বিবেচনা করার বিষয় আছে। এদিকে সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।